৭৫,০০০ ডিমের ভিতর ৫৮০ ডিমের তত্ত্ব আছে, আর একটারও নেই। মানে ৭৫,০০০ ডিমে বিক্রি করছেন আপনি ক্যাশ, এই বাকি ক্যাশ মেমো ছাড়া। একটা ৭৫,০০০ টাকা। আসসালামু আলাইকুম। ৭৫,০০০ ডিমের কোনো তথ্য নেই, এটা হলো আর ১ টাকা করে লাভ দিন প্রতি, এটা তথ্য দেখলাম পাইকারি আপনি হোলসেল করেন, সেটা তো আমরা জানতে পারতেছি না, ওই যে লিখতেছেন 10 পয়সা করেও যদি আপনি লাভ করেন ৭৫,০০০ ডিমে কত টাকা লাভ হয়? ৭৫,০০০ গুণ 10 পয়সা ৭,৫০০ টাকা লাভ হয়। 20 পয়সা যদি আপনি লাভ করেন, হ্যাঁ ৭৫,০০০ গুণ কত? 20 পয়সা, সরি আসসালামু আলাইকুম। ১৫,০০০ টাকা লাভ হয়, অথচ উনি 60 পয়সা লাভ করছেন। সব কেস মেমো দেখান যাবো না স্যার, কেন দেখা যাবে না? রাত্রেবেলা যে ভেন্ডেবারের লেবারা ডিম নিছে, অর্ডারে ডিম গেছে, এটা কিন্তু কাস্টমার আসে নাই, মেমো নিয়ে আসে নাই। ওটা দেখেন, যেটা যারা আসছে এটা এটা দিয়ে দিছি, যারা আইসে নিছে এটা দিয়ে দিছে, কিন্তু যারা আসে নাই তারাও স্লিপ নিয়ে নেই, বুঝছেন? আচ্ছা, তাহলে 23 তারিখের আপনি কিনেছেন তার ক্যাশ মেমো দেখান। 23 তারিখের ওটা একটা আছে না, যে আমরা দিলাম না? না, দেখান আমাকে, কই দেখি। এটা হচ্ছে কয় তারিখের? 23 তারিখে 25,০০০ ডিম। 23 তারিখের 25,০০০, কিন্তু 82,০০০ ডিমের সেই তথ্যটা কই? বাকি ডিমগুলো কোথায় গেল? 22 তারিখ গেলে আমাদের খাতায় 23 হ্যাঁ, তারিখ। 22 তারিখে, রাইট, 83,320। এটা 23 তারিখে আসছে। হ্যাঁ, এখন কিনেছেন কত করে? 11 টাকা 40 পয়সা, কম রেটে কিনেছেন তো। বিক্রি করলেন তো অনেক বেশি রেটে, জি, এখন যেমন 12 টাকা 20 পয়সা, 1 টাকা লাভ। না না, এটা একটা একদম এক টাকা না না, লাভ। এর খরচ কত জানেননি? 40 টাকা খরচ হয় পাবনার ডিমে। এটা পাবনার থেকে আসছে, 40 পয়সা খরচ আছে আঙ্কেল। শোনেন, এক দিনে 1 টাকা 40 পয়সা প্লাস করেন আপনি এটার সাথে। কিভাবে? হ্যাঁ, দূরে থেকে এসে তো 40 পয়সা পরিমাণ পাবনা থেকে খরচ আসছে। সহ। লেখা আছে পরিমাণ খরচ সহ। না এটা না না না, পরিমাণ খরচ কোথায় আঙ্কেল? আপনি দেখেন মেমোটা, শোনেন, আপনি আমি দেখেন বলি, ঠিক মতো দেখেন পরিমাণ খরচ কই। 11 টাকা আপনি কিনলেন হচ্ছে 11 টাকা 40 পয়সা, 11 টাকা 40 পয়সা বিক্রি করলেন 12 টাকা 40 পয়সা বা 30 পয়সা। না, 11 টাকা 90 পয়সা সেল তখন করছি, কম ছিল বাজার 11 টাকা 90 পয়সা সেল করছি, 12 টাকা সেল করছি। এখন আমাকে দয়া করে দেখান 23 তারিখ, মানে গতকাল কত টাইম বিক্রি করছেন তার ক্যাশ মেমো দেখান। এই যে গতকাল বলুন 75,000 সেল হয়েছে, হ্যাঁ, সেগুলো 75,000 টাকা তথ্য দেন, ক্যাশ মেমো দিলাম তো। দেখান, দেখান আমাকে। কিন্তু এই মেমোতে পুরো দেখানো যাবে না। কেন দেখা যাবে না? আমি রাত্রে যে অর্ডার দিছি কাস্টমারে, এগুলো কিন্তু মেমো নেয় নাই, ওরা ওরা আসে নাই কাস্টমার। আর যারা দিনের বেলা আসছে, আপনি কেন না না, বিক্রি করবেন, কিন্তু মনে করেন রহিম কারণ বাজার নিল, না আঙ্কেল আপনি শোনেন, কথাটা শোনেন। বুঝেন, কথা বুঝেন। আপনি যার কাছে বিক্রি করলেন তার নাম, তার মোবাইলে তো দিয়েছেন বিক্রি, তাই না? মোবাইল নাম্বার লিখে রাখলেন এবং কোন এলাকার নাম সেটা লিখে রাখলেন এবং কত পরিমাণ ডিম বিক্রি করলেন সেটা লিখলেন, কি দামে বিক্রি করলেন সেই তথ্য লিখলেন। জি রেখে জি আপনি ডিম তো ডেলিভারি দিয়েছেন, মূল কপি ডেলিভারি চালানের সাথে দিয়ে দিলেন, আর কার্বন কপি আপনার কাছে থেকে গেল, লিখে রাখলেন বকেয়া এটা বা ঠিক আছে, বাকি। এটা আমাদের তো দায়িত্ব হয়। ক্যাশ যখন উনি পে করবেন তখন লিখবেন পরিশোধ, এটাই- সিল মেরে দিলেন অথবা লিখলেন পরিশোধ, পেইড। আসলে কি রাত্রেবেলা ঘুমাইতে গিয়ে আমি কিন্তু আপনি দেখেন, একজন আমরা লোক দেখলাম জি আপনি 23 তারিখে 75,000 ডিম বিক্রি করছেন, মানে গতকাল, জি কিন্তু আপনি ক্যাশ মেমো দিয়েছেন শুধু একটি, একটা না, একটি। সেটি আমরা পেলাম হচ্ছে 580 পিস ডিমের তথ্য আছে, আর কোনো তথ্য নেই। 23 তারিখ আরো আছে তো। 75,000 দেখেন, না, আমাকে না, দেখান, আছে। দেখান 22 তারিখ 75,000 ডিমের ভিতর 580 ডিমের তথ্য আছে, আর একটারও নেই। অর্ডার মানে 75,000 ডিমে বিক্রি করছেন আপনি ক্যাশ, এই বাকি ক্যাশ মেমো ছাড়া। একটা 75,000 টাকা লাভ। আসসালামু আলাইকুম। 40 পয়সা ডিমের ক্যারিং খরচ হয়। এটা 40 পয়সা তো 75,000 অতিরিক্ত, ডিম আসছে এত 40 টাকা পয়সা। এটা পাবনা থেকে ভাড়া কত জানেন? পাবনা ভাড়া হিসাব করেন। 75,000 গুণ, পাবনা থেকে ট্রাক গাড়ি নিয়ে আসতে 30,000 টাকা লাগে না? না, 25,000 টাকা গাড়ি তাহলে ভাড়া, 30,000 টাকা। 25,000 টাকা গাড়ি ভাড়া। শুনেন, আমি বলি, জি ক্যাশ মেমো দিতে হবে, এটা আপনি জানতেন কিনা সেটি বলেন। জি, পাকা ক্যাশ মেমো দিতে হবে, ইনশাল্লাহ দিব, সামনের দিকে দেবো জানতেন ইনশাল্লাহ। আপনি? আজকে তো স্বীকার করলাম, জানতেন দেবো কিনা? ইনশাল্লাহ। জানতেন কিনা? জি হ্যাঁ, জানতাম। জাননি কেন? ভুল হয়েছে, অপরাধ জানি হয়েছে? কেন? আসলে কি আপনারা আসেন না, এই জন্য আসলে সত্য কথা যেটা আমি বলি, এটা আমাদের রেগুলার আসতে হবে। আশা হয় না। না না না, আপনার এটা দাওয়াত আমাদের দিয়ে আসতেছে। ব্যর্থতা, এটা আমরা তো ব্যর্থতা। আসতে চাচ্ছি না। জি। মাঝে মধ্যে এসে দেখবো সব ঠিকঠাক আছে, আপনাকে সালাম দিব, কেমন আছেন খোঁজ জি, খবর জি। নিয়ে চলে যাব। অথচ আপনারা বলছেন যে আমাদের প্রতিনিয়ত আসতে হবে, এসে না জরিমানা না করতে না, হবে। সরি, না না, আমরা তো জরিমানা করতে চাই না, না, না। সরকারও বলছেন না যে জরিমানা না হোক, অথচ আপনারা বলছেন যে আমাদের রেগুলার ঠিক আছে ইনশাল্লাহ, সামনের দিকে পেট মিশে পড়া ইনশাল্লাহ দিব।
তাহলে অপরাধ হয়েছে। ইনশাআল্লাহ অপরাধ হয়েছে তো, এটা অপরাধ হয়েছে। আপনাকে অবশ্যই 10,000 অপরাধ। টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলক ভাবে। টাকা লেখেন, ওই ওনার নাম পরিবর্তনে এই নাম লিখে ফেলেন ওইখানে এটাতে। Payment-এর পেছনে। হ্যাঁ হ্যাঁ, 4-5 হাজার টাকা নেন স্যার। আর ওনার 15,000 টাকা করা হলো। বন্যা দুর্গতের জন্য দিতেই না সবাই। হ্যাঁ 15,000 লেখেন। দোকানের নাম কি আপনার? হ্যাঁ এনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি মেসার্স ওমর ফারুক। স্যার প্রথম যেটা বলছেন এটাই রাখেন, ঠিক আছে? আবার বললে অপরাধ আবার স্বীকার বেড়ে করছি। যাবে। হ্যাঁ আবার অপরাধ বললে আবার স্বীকার বেড়ে করলাম। যাবে। হ্যাঁ গুড, ও উপর দিয়ে লেখেন না নিচ দিয়ে লেখেন, লেখলেই হবে। ওমর ফারুক। ওকে হ্যাঁ 15,000, এটা হচ্ছে 45। 45 ধারাই থাক। হ্যাঁ ক্যাশ মেমো দেন। আর একটা সময় হ্যাঁ বড় করে কেটে দেন। হ্যাঁ ওকে। এই বামে ডানে কেটে দেন, এটারও বড় করে। হ্যাঁ ওকে। আমরা জরিমানা করতে চাই না, কিন্তু আপনি বাধ্য করছেন আমাদেরকে। রাখেন এটা। হ্যাঁ মোবাইল নাম্বারটা ডানে লেখেন 01 0175